আসসালামু আলাইকুম। প্রথমে কংগ্রাচুলেশন জানাতে চাই বাংলাদেশকে। অস্ট্রেলিয়াকে কিন্তু ৮৬ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জয় তুলে নিল টাইগাররা, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৮৬ রান করে ৮ উইকেট হারিয়ে জবাব দিতে নেমে কিন্তু ২০টি নামার আগ পর্যন্ত ১৯১ রান তুলতে ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ২০টি রানে কিন্তু বাংলাদেশ 86-এর একটা অসাধারণ জয় তুলে নিয়েছে। বাংলাদেশের এই ম্যাচের টপ পারফর্মার অবশ্যই মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর ফিরে আসলে তিনি যেভাবে পারফর্ম করলেন সেটা আসলে দেখার মতো ছিল। ব্যাট হাতে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের দারুণ ক্যামিও খেললেন। পাশাপাশি বোলিং হাতেও কিন্তু ১০ ওভারে ৩৭ রান দিয়ে ২টা ক্রুশিয়াল উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এখানে আরেকজন পারফর্মারের কথা আসলে বলতেই হচ্ছে নাহিদ রানা, কি অসাধারণ বল করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখানে ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে চারটা উইকেট তুলে নেন এবং মিডল অর্ডারকে একাই কিন্তু ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা, এবং তার র পেসটাও কিন্তু গতকালকে ভুগিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। আপনারা সকলেই দেখেছেন যে 151 ছিল তার ফার্স্টেস্ট বল, এভারেজ কিন্তু ১৪৫ এবং ১৪২ ছিল তার স্লোয়েস্ট বল। এতেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বলই কিন্তু তিনি 140-র উপরে করেছেন, যেটা কিন্তু একজন বাংলাদেশি দর্শক হিসেবে আসলে প্রাউড ফিল আমরা করতেই পারি। যেখানে একসময় দেখতাম যে অস্ট্রেলিয়ার বোলিংরা কিন্তু দাপুটে বোলিং করতো বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে, সেখানে গতকালকে উল্টোটা আমরা দেখলাম, যেখানে নাহিদ রানার প্রত্যেকটা বলে কিন্তু খাচ্ছিলেন অস্ট্রেলিয়ার বাঘা ব্যাটাররা। এই নাহিদ রানাকে বিসিবি যদি আসলে দেখভাল করে তার এখানে ইনজুরি ম্যানেজমেন্টটাকে ঠিক করতে পারে, তাহলে নাহিদ রানা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম একটা বড় নাম হয়ে উঠতে পারে ইন ফিউচারে। বা যাই হোক, বাংলাদেশ কিন্তু ব্যাট করতে নেমে প্রথমে সাইফ হাসানের উইকেটটা হারিয়ে ফেলে। এরপরে তানজিদ হাসান তামিম এবং একই সাথে এখানে হচ্ছে শান্ত একটা ভালো পার্টনারশিপ দেখেছি, দুজনে 50+ স্কোর করেন। লিটন দাস আনফর্চুনেটলি গতকালকে রান করতে পারেনি। পরবর্তীতে আমরা দেখেছি মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে কিন্তু তাহিদ হৃদয় ভালো একটা পার্টনারশিপ হয়, যদিও তাহিদ হৃদয় ৩১ রান করে আউট হয়ে যান। অপর প্রান্তে মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু 50 তুলে নেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কিন্তু সৈকতকে সঙ্গ দিতে পারেননি। তিনি পড়ে যাওয়ার পর ২১৯ রানে কিন্তু বাংলাদেশের এখানে ৫ উইকেট পড়ে যায়। তখন মনে হচ্ছিল যে বাংলাদেশের রান হয়তো বা ২৫০-এর মধ্যেই থাকবে। শেষ মুহূর্তে কিন্তু তাসকিনের ঝড়ো ক্যামিওর কারণে কিন্তু ২৮০ রান পার করে বাংলাদেশ। বল করতে নেমে প্রথম বলে কিন্তু তাসকিন আহমেদ ব্রেক থ্রু এনে দেন। প্রথম বলেই ৩ উইকেটের দেখা পান। দ্বিতীয়বারে কিন্তু লাবুসানেকে ফিরিয়ে দেন আমাদের ফিজ। ২ রানে ২ উইকেট হারিয়ে কিন্তু অনেক চাপে পড়ে যায় টিম অস্ট্রেলিয়া, যদিও ৩ রানে ৩ উইকেট কিন্তু সহজেই হতে পারত। এখানে কর্নওয়েলের ক্যাচ কিন্তু মিস করেন তানজিদ হাসান তামিম স্লিপে। সেই কর্নওয়েল কিন্তু এখানে ৩৫ রান করে ফিরে যান। পরবর্তীতে আমরা দেখেছি যে অ্যালেক্স ক্যারি এখানে ভালো একটা ইনিংস খেলেন, ৪৭ রান করে কিন্তু নাহিদ হাসানের র পেসে বিট হয়ে ৩ উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। এর আগে কিন্তু জশ ইংলিশ দলীয় ক্যাপ্টেন, তিনিও নাহিদ রানার পেসে বিট হয়ে কিন্তু লিটন দাসের তালুবন্দি হয়ে ফিরে যান। পরবর্তীতে আমরা দেখেছি এখানে শুধু ক্যামেরুন গ্রিন কিন্তু এখানে প্রতিরোধ করে 50+ স্কোর তুলে নিতে সক্ষম হয়েছেন। নাহিদ রানা পরে কিন্তু এখানে আরও 2টা উইকেট তুলে নেন এবং প্রত্যেকটা উইকেটে কিন্তু নাহিদ রানা 146+ স্পিড ছিল তার বলে। তো এতেই বোঝা যাচ্ছে আসলে এক নাহিদ রানার কাছে কিন্তু ধরাশায়ী অস্ট্রেলিয়ার এই ভালো ব্যাটিং লাইন আপ। তো বাংলাদেশ প্রথম ওয়ানডেতে জয়লাভ করলেও কিছু জায়গা কিন্তু ল্যাকিং ছিল, যেখানে ওপেনিংয়ে সাইফ হাসানের দুর্বলতা। কিন্তু প্রত্যেকটা রিসেন্ট যে ওয়ানডে ম্যাচগুলো হচ্ছে তা এখানে সাইফ হাসান কিন্তু আর্লি আউট হয়ে যাচ্ছেন। তো দ্বিতীয় ম্যাচে এখানে হচ্ছে সাইফের জায়গায় সম্মুখে দেখা যেতে পারে। পাশাপাশি আমি বলবো যে তানভীর ইসলামকে নেওয়া হয়েছিল, তিনি কিন্তু ডেলিভার করতে পারেনি। হয়তো দ্বিতীয় ম্যাচে রিশাদ হোসেনকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে বাংলাদেশ টিমটা কিন্তু আরও ব্যালেন্স হয়ে যাবে। অস্ট্রেলিয়াকে কিন্তু আমরা ওয়ানডে ক্রিকেটে কখনোই সিরিজ হারাতে পারিনি। তো আগামীকালকে যদি আমরা জয়লাভ করি, আমাদের ওয়ানডে ক্রিকেটের এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হবে অন্তত দ্বিপাক্ষিক সিরিজে। এখন দেখা যাক বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতে পারে কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।